আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে। আসলে আমরা নামাজ শেষ করার পর যে ভুলটা করে থাকি সেটা আপনাদের কাছে সঠিকভাবে সঠিক শিক্ষা দেওয়ার জন্য আমি ভিডিও ধারণ করতেছি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজে ফলো করে রাখবেন। আর যা ভিডিওটা কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। চলুন মূল কথায় আমরা চলে যাবো। ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না এবং ভিডিওটাকে বেশি বড় করতে চাচ্ছি না, তাই আমরা মূল কথা চলে যাবো। যখন আমরা সালাম ফিরাবো, আমাদের সালাম ফিরানোর পর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমাদের যখন সালাম ফিরাই আমাদের নামাজটা শেষ। এই নামাজটা শেষ হওয়ার পরে আমরা যে ভুল কাজটা করে থাকি, প্রায় ম্যাক্সিমাম মানুষ 90% এই ভুলটা করে থাকে। যার কারণে বললাম আসলে এটা ভুল না, নামাজ সালাম ফিরানোর সাথে সাথেই দেখা যাচ্ছে আমাদের নামাজের অংশ শেষ। তারপর আমরা যে ভুলটা করে থাকি, যেমন সালাম ফেরানোর পরেই আমরা পকেট থেকে হাতে থাকা ফোনটা বের করি, সেলফি বের করে অথবা টিপাটিপি করি, অথবা আমরা অন্য মনোযোগ হয়ে যাই, পাশের মানুষের সাথে কথা বলা বলি। আসলে না ভাই, এই কাজটা আমরা করে বলে না হয়। আমাদের যেখানে আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ রসুল যেগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা সেগুলো পাঠ করব। দেখেন, কাল হাসরের ময়দানে যখন আপনি তসবিহ পাঠ করবেন, এই হাত দ্বারা যে তসবিহগুলো পাঠ করবেন, এই হাতের জবান কলম আল্লাহ তাআলা তখন হাসরের ময়দান খুঁটে দিবে। আপনি যদি এই হাত দ্বারা গুনাহ করে থাকেন, এই হাত কলম আপনার বিপক্ষে কাল হাসরের ময়দানে আপনার সাক্ষী দেবে যে আপনি হাত দ্বারা গুনাহ করছেন। আপনার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই আপনার বিপক্ষে সাক্ষী দেবে। তখন আর কোনো কিছু আপনার প্রয়োজন হবে না। এই সাক্ষীগুলো যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনার জন্য কলম জাহান্নাম যথেষ্ট। তাই প্রিয় ভাই, আপনাকে বলি, অযথাভাবে সময় নষ্ট না করে যখন আপনি নামাজটা শেষ করলেন, অযথাভাবে পাশের মানুষের সাথে কথা না করে, অযথাভাবে আপনি হাত থেকে সেলফোনটা থেকে মোবাইল না টিপে আপনি নবীদের তরিকায় কিছু দোয়া পাঠ করুন। দেখবেন ইনশাআল্লাহ এর ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে নাজাতের ফয়সালা করে দিতে পারে। যেমন করে দেখুন, আমরা যেটাই হচ্ছে যে আমরা যদি নবীজির সঠিক তরিকায় নবীজির কথা অনুযায়ী যদি আমরা ওগুলো আমল করতে পারি, হাসরের ময়দানে এর সিলাই কলম আমরা জান্নাতে হয়ে যাব। তাই আসুন এই আমরা তসবিহ গুলো পাঠ করব। নামাজ শেষে আল্লাহু আকবার বললাম উচ্চ স্বরে, আস্তাগফিরুল্লাহ 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 আমরা 3 বার পাঠ করলাম। এখানে আমরা আল্লাহ তাআলার কাছে মানে নামাজের ভুল ত্রুটি ক্ষমা চাচ্ছি। এখানে একটা বিষয় খেয়াল করবেন, এখানে মানুষগুলো ম্যাক্সিমাম মানুষই ভুল করে, সেখানে আস্তাক এই গয়নের জায়গায় কাপ উচ্চারণ করে। এই কাপ উচ্চারণ করার কারণে হয়ে যাচ্ছে কি, হায় আল্লাহ আমি কাফের হতে চাই, আমি কাফের হতে চাই, আমি কাফের হতে চাই। দেখছেন, একটা সাধারণত একটা উচ্চারণের কারণে কলম আপনি কত বড় ভুল কাজ করতেছেন। তাই এখানে আস্তাক না হয়ে আস্তাগ গয়নের উচ্চারণ করবেন। ঠিক আছে, এই একটা বিষয়। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে আরো দোয়া আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকাতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বি আনিল যিকরিকা ওয়াল শুকরিকা ওয়াল হুসনা লিবাদাতিক। এই দোয়াগুলো পাঠ করব। এবং আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি অর্থাৎ সূরা বাকিরা 255 নম্বর আয়াত পাঠ করেন, আল্লাহ তাআলা তাকে মৃত্যু ব্যতীত আর কোনো কিছু জান্নাতে প্রবেশ করা বাধা দিবে না। তাই বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা আমার জন্য কত সুন্দর একটা সুসংবাদের ফয়সালা করে দিয়েছেন। তাই আমরা নামাজটা শেষে অযথা গল্প না করে নবীজির তরিকায় কিছু আমল পাঠ করি এবং আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা আমলগুলো করি। এখানে সূরা বাকারার 255 নম্বর অর্থাৎ আয়াতুল কুরসিটা পাঠ করলাম। তারপর এখানে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার। আর শেষে একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পাঠ করলাম। তারপর হয়তো আমরা মোনাজাতটা ধরে আল্লাহ তাআলার কাছে চাইলাম। কিন্তু অযথাভাবে যদি আমরা এভাবে সময়গুলো ব্যর্থ করি, তাহলে কলম আমার আপনার জীবন থেকে কত সময় চলে যাচ্ছে। দেখেন, আমি আপনি কলম অযথাভাবে অনেক সময় ব্যয় করতে পারতেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর সূর্যের আলো, চন্দ্রের আলো, অক্সিজেন দিছে, সে আল্লাহ তাআলার নিয়ামত আমরা শুকরিয়া আদায় করতেছি না। তাই আমরা নামাজ শেষ করে আমরা হুড়োহুড়ি করে মসজিদ থেকে বের হব না। ঠিক আছে, আমরা আস্তে ধীরে সুস্থে ভাবে আল্লাহ রাসূলের শেখানো দোয়াগুলো পাঠ করব এবং আমরা সে প্রতি আমলগুলো পাঠ করব। এভাবে আমাদের জীবনকে গঠিত করব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। এই বসে আজকে আমার ভিডিও শেষ করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।